ইউনূস যেখানে যাবে সেখানেই ইউনূসকে আমরা কালো পতাকা দেখাবো, সেখানেই ইউনূসকে আমরা জুতাপেটা করবো, সেখানেই ইউনূসের বিরুদ্ধে। যদি ঘটনা সত্যি হয় তাহলে অনেক বড় ধরনের একটা ক্ষতির মুখে পড়বেন ডক্টর মোহাম্মদ ইউনূসের। দর্শক শ্রোতা, জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বাড়িতে এবার কঠিন হামলা এবং শেষ পর্যন্ত গণধোলাই দিয়ে গ্রেফতার। দর্শক শ্রোতা, আপনারা জানেন যে এই জাতীয় পার্টিকে বলা হচ্ছে আওয়ামী লীগের দোসর। দর্শক শ্রোতা, শেষ পর্যন্ত একই সিদ্ধান্ত নিলেন সেনাপ্রধান। এবং আজকে ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট ভিডিও, যার কারণে সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখতে চেষ্টা করবেন। তো কথা না বেরিয়ে চলুন আমরা ভিডিও মূল আলোচনায় চলে যাই। ভিডিও মূল আলোচনায় চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোটো করে একটু, আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবারই পৌঁছবে আপনার কাছে। তো সব কথা না বেরিয়ে চলুন আসলে ঘটনাটি তাহলে বিস্তারিত দেখে আসি। টিউলিপ সিদ্দিক ব্রিটিশ নাগরিক, এইখানে জন্ম, এইখানে রাজনীতি, ব্রিটিশ পার্লামেন্টের একজন সংসদ, একজন নির্বাচিত সংসদ। তিনি তার নির্বাচনী এলাকার জন্য, তার জন্য তিনি কি করবেন সেটা তারই ব্যাপার। এবং আমরা করছি, আমরা বাংলাদেশের কথা বলছি। বাংলাদেশে এই ইউনূস সাহেব তার কিশোর গ্যাং দিয়ে বাংলাদেশে হত্যাযজ্ঞ চালিয়েছে, মব ভায়োলেন্স করছেন, হত্যাযজ্ঞ করছেন, মানুষ মারছেন, কোনো মানুষের নিরাপত্তা নেই, বাংলাদেশের ইকোনমি ধ্বংস করে দিচ্ছেন, বাংলাদেশের করিডোর, হিউম্যান করিডোর নামে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিক্রি করে দিচ্ছেন। এই ইউনূস বাংলাদেশের দুশ্মন এবং ইউনূস সাহেব একজন সবচেয়ে লোভী মানুষ। তিনি বাংলাদেশে যাবার আগে তার বিরুদ্ধে যেই মামলা, অস্ত্র পাচার মামলা, সেই মামলা অত্যন্ত মেরিটফুল মামলা ছিল, সেই মামলা তার সাজা হতো, সেই মামলা তিনি উড্র করিয়েছেন। এবং তিনি প্রধান হওয়ার পরে, বাংলাদেশের উপদেষ্টা প্রধান হওয়ার পরে তিনি সবচেয়ে বেশি লাভবান হয়েছেন। গ্রামীণ ইউনিভার্সিটি করেছেন, ডিজিটাল ওয়াল করেছেন এবং আদম ব্যবসার অন্যতম যেই লাইসেন্স, সেই লাইসেন্স তিনি গ্রামীণ ব্যাংকের নামে একটি লাইসেন্স নিয়েছেন আদম ব্যবসা পাচার করার জন্য। কাজী ট্যাক্স ফ্রির জন্য তিনি গ্রামীণ ব্যাংকের, আমরা বাংলাদেশের মানুষ, গরিব মানুষ না খেয়ে মরছে, এবং তিনি গ্রামীণ ব্যাংকের ট্যাক্স মৌকুফ 5 বছরের মৌকুফ করে দিয়েছেন। কাজী এই ইউনূস সাহেব বাংলাদেশের দুশ্মন, বাংলাদেশের মানুষের দুশ্মন। তিনি একজন জামাত এবং পাকিস্তানের আইসিসের প্রেতাত্মা। তিনি মুক্তিযুদ্ধ বিরোধী, স্বাধীনতা বিরোধী সকল অপকর্ম করছেন। তিনি বাংলাদেশকে যে এই সংগঠন স্বাধীনতা দিয়েছে, জাতির পিতা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে, আওয়ামী লীগের নেতৃত্বে এই বাংলাদেশে স্বাধীন হয়েছে। আওয়ামী লীগ 75 বছর এই উপমহাদেশের অন্যতম পুরানো রাজনৈতিক সংগঠন। এই সংগঠন বাংলাদেশের স্বাধীনতা থেকে, বাংলাদেশের রাষ্ট্রভাষা থেকে স্বাধীনতা 62, 64, 69, 70 নির্বাচনে এই সংগঠন জয়ী হয়েছে। জয়ী হয়ে বঙ্গবন্ধুর নেতৃত্বে ম্যান্ডেট নিয়ে বাংলাদেশে মুক্তিযুদ্ধ হয়েছে। এই মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে আওয়ামী লীগ এবং সেই আওয়ামী লীগকে তিনি নিষিদ্ধ করেছেন। তিনি জয় বাংলা, যে জয় বাংলা স্লোগান দিয়ে আমার ভাই রক্ত দিয়েছে, শহীদ হয়েছে দেশ স্বাধীন করার জন্য, মুক্তিযুদ্ধ করেছে, যেই জয় বাংলা বাংলাদেশের আত্মার আত্মীয়, সেই জয় বাংলা স্লোগানকে তিনি নিষিদ্ধ করেছেন। কাজে মূলত ইউনূস সাহেব একজন পাকিস্তানের প্রেতাত্মা, পাকিস্তান আইসিসের সকল কাজকর্ম তিনি করছেন। তিনি যে মাস্টার মাইন্ড মাহফুজ তো হিজবুত তাহরিরের নেতা। আজকে যে প্রসিকিউশন চালাচ্ছে, ফলস অ্যান্ড ফেব্রিকেটেড প্রসিকিউশন, কারণ আমরা কোনো কিছুই মানি না। আমরা মনে করি ইউনূস সাহেব অবৈধ, তার সরকার অবৈধ, তার প্রসিকিউশন অবৈধ, তার কোর্ট অবৈধ। তারপরেও বলতে চাই তিনি কাকে বেনিফিশিয়ারি করছেন। এই তাজুল ইসলাম ছাত্র শিবিরের প্রেসিডেন্ট ছিল এবং এই কোর্টের যিনি জাস্টিস, তিনিও জামাত করতেন। সকল জামাত, মৌলবাদী এবং হিজবুত তাহরির গ্যাংদের তিনি বেনিফিশিয়ারি করছেন। আমরা তার বিরুদ্ধে সোচ্চার হতে চাই। সকল গণতান্ত্রিক মানুষকে নিয়ে, মুক্তিযুদ্ধ মানা, স্বাধীনতা প্রিয় মানুষকে নিয়ে আমরা তার বিরুদ্ধে, তিনি যেখানেই যাবেন সেখানে আমরা প্রতিরোধ করব, যেখানেই যাবেন সেখানেই আমরা প্রতিহত করব, প্রতিবাদ করব। জয় বাংলা। হামিদ কারজাই আসতেছেন 10ই জুন সকালে। সেখানে আমরা বাংলাদেশের সমস্ত প্রবাসী বাঙালি এবং আওয়ামী পরিবার সেখানে উপস্থিত হবে। আজকে দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছেন উনি। আজকে বাংলাদেশের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন নেই, আওয়ামী লীগ নিষিদ্ধ এবং বাংলাদেশের এমন কোনো সেক্টর নাই, আপনি যদি দেখেন গার্মেন্টস সেক্টর থেকে শুরু করে প্রত্যেকটি জায়গায় মানুষ হত্যা, পুলিশ 3200 পুলিশকে হত্যা, আওয়ামী লীগের 1200 নেতাকর্মীদেরকে হত্যা, রক্তের দাগ তার হাতে। আমরা লন্ডনে ওনাকে স্বাগত জানাতে চাই না, প্রবাসী বাঙালিরা কেউ চায় না।
গুটি কয়েক মানুষ হয়তো তাদের এই আনুগত্য দেখাচ্ছে, কারণ তারা এই দেশকে বিক্রি করতে চায়, করিডোর দিতে চায়, আমাদের বন্দরকে বিক্রি করতে চায়, বিমান বিক্রি করতে উনি চেষ্টা করছেন। তো উনি তো ইন্ট্রিম দায়িত্ব নিয়েছিলেন, এখন উনি নির্বাচনও দিতে চান না। তা আমরা অবিলম্বে তাকে বাংলাদেশের যে জোর করে ক্ষমতা দখল। তো দর্শক, আপনি এই ভিডিওটি দেখবেন, ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন। দর্শক, এখন আমরা পরবর্তী একটি ভিডিও দেখব, যেটা দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো। দর্শক, চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি। যদি ঘটনা সত্যি হয় তাহলে অনেক বড় ধরনের একটা ক্ষতির মুখে পড়বেন ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণ বা গ্রামীণ ব্যাংক বা গ্রামীণ ফোন। আমি জানি না যে প্রকৃতপক্ষে গ্রামীণের কোন সেক্টরের সাথে চুক্তিটা হয়েছিল। মার্কিন যুক্তরাষ্ট্রে ট্রাম্প বনাম ইলন মাস্কের খেলা চলছে। বন্ধু এখন শত্রুতে পরিণত হয়েছে, আর সেই শত্রুরা যে যারে যেভাবে পারতেছে এখন ঘায়েল করার চেষ্টা করতেছে। তবে এই খেলার মাঝখানে বাটে পড়তে পারে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠান। তিনি হয়তো ধরা খেয়ে গেছেন, মানে আমরা এলাকার ভাষা যেটা বলি আর কি, যে ধরা খেয়ে গেছে, লস হয়ে গেছে, এরকম শব্দগুলো যখন ব্যবহার করছি। স্টারলিংক, ইলন মাস্কের কোম্পানি স্টারলিংক বিশ্বজুড়ে ইন্টারনেট প্রযুক্তিতে ডিফারেন্ট একটা জিনিস। তো আপনারা জানেন যে এই সরকারের সাথে, মানে এই সরকারের সাথে না, আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠান গ্রামীণের সাথে আমাদের স্টারলিংকে, ইলন মাস্কের স্টারলিংক কোম্পানির একটা বড় ধরনের চুক্তি হয়েছে। এমনকি বাংলাদেশে তারা ইন্টারনেট সেবা দেওয়া শুরু করছে, অনেকে কানেকশনও নিছে। তো এর মাঝখানে তথ্য আসছে স্টারলিংক বাংলাদেশের জন্য কতটা নিরাপদ। আসেন দেখি তথ্য হঠাৎ করে কইয়ের পেস কই লাগছে। যুক্তরাষ্ট্রের ইলন মাস্কের মালিকানাধীন উপগ্রহ ভিত্তিক ইন্টারনেট সেবা স্টারলিংকে ঘিরে নিরাপত্তাজনিত উদ্বেগ তৈরি হয়েছে। নিরাপত্তাজনিত, মার্কিন প্রশাসনের কয়েকজন বিশেষজ্ঞর বরাত দিয়ে এমন তথ্য প্রকাশ করেছে দ্য ওয়াশিংটন পোস্ট। তাহলে বাংলাদেশের নিরাপত্তাও তো উদ্বেগের মুখে পড়বে, কারণ স্টারলিংকের মধ্যে ডিস্টার্ব আছে কি। সংবেদনশীল এই প্রতিবেদন প্রকাশিত হয়েছে এমন এক সময় যখন ট্রাম্প এবং মাস্কের মধ্যে ব্যক্তিগত টানাপোড়েন চলছে। তো ইলন মাস্কের আগে আপনার ট্রাম্পকে যখন একটা গুতা দিছেন, এরপরই সামনে আসা শুরু হয়েছে যে ট্রাম্পের মন্তব্য যে আপনার হোয়াইট হাউসে স্টারলিংকের হঠাৎ উপস্থিতি এবং এ নিয়ে কর্তৃপক্ষের অজ্ঞানতা নিরাপত্তা সংশ্লিষ্ট মহলে নতুন করে প্রশ্ন তুলছে। বিশেষ করে স্টারলিংকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের নীতি নির্ধারকদের দৃষ্টি আকর্ষণ করেছেন ট্রাম্প। আর আমরা যদি দেখি, দ্য ওয়াশিংটন পোস্ট বলছে চলতি বছরের ফেব্রুয়ারিতে ডিওজি এর প্রতিনিধিরা আপনার হোয়াইট হাউসের পাশে আইজেনহাওয়ার এক্সিকিউটিভ অফিস ভবনের ছাদে একটি স্টারলিংক টার্মিনাল বসান। তবে বিষয়টি হোয়াইট হাউসের যোগাযোগ নিরাপত্তা বিভাগের কেউই নাকি জানতো না। এমনকি নিরাপত্তা যাচাই ছাড়াই সেখানে স্টারলিংক গেস্ট নামে একটা ওয়াইফাই নেটওয়ার্ক সক্রিয় ছিল, যার জন্য কেবল পাসওয়ার্ড দিলেই চলতো, নেই ব্যবহারকারীর নাম, টু ফ্যাক্টর অথেন্টিকেশন। হোয়াইট হাউসের প্রযুক্তি কর্মকর্তারা বলছেন সাধারণত সরকারি কম্পিউটারগুলোতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা থাকে এবং বাইরে থেকে কোনো অননুমোদিত সংযোগের সুযোগ নেই, কিন্তু স্টারলিংক এর মাধ্যমে কোন রকম ট্র্যাকিং ছাড়াই তথ্য আদান প্রদান করা সম্ভব, যা বড় ধরনের নিরাপত্তা হুমকি তৈরি করতে পারে। আরেকজন বলছেন হোয়াইট হাউসের সব ডিভাইস ভিপিএন নির্ভর, কিন্তু স্টারলিংক এর সংযোগে এসব ডিভাইসে বাইরের ইন্টারনেটও প্রবেশ করতে পারে, যা বিদ্যমান সাইবার নিরাপত্তাকে আপনার বাইপাস করার শামিল। আপনার বিষয়টা নিশ্চয়ই বুঝতে পারছেন। স্টারলিংকের পক্ষ থেকে এই বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি, যদিও বলছে তারা যে তাদের স্যাটেলাইট ভিত্তিক নেটওয়ার্ক হ্যাক করা অত্যন্ত কঠিন। তবু হোয়াইট হাউসের মতন স্পর্শকাতর এলাকায় যাচাইবিহীন সংযোগ স্থাপন এবং তা নিয়ে প্রশাসনের অজ্ঞতা প্রশ্ন উঠেছে। তাহলে বাংলাদেশে যে স্টারলিংক কানেক্টিভিটি আসতেছে, এটা নিয়ে তো বিএনপির অভিযোগ আছে। তো দর্শক, আপনারা এই সম্পূর্ণ ভিডিও দেখলেন। সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক, কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পেয়ে চলে এসেছি। ভিডিও শেষ করার আগে আপনার কাছে আবার অনুরোধ করছি, আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছাবে আপনার কাছে। তো সব নিঃশেষকে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।